আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে কালিজিরা ভর্তা বানাবো। এই যে ব্লেন্ডার। আর এই মোবাইলটা দেখলে একটা বেইমানের কথা মনে পড়ে। তো বেইমান তো বেইমানি করবেই, সেটা ভেবে কোনো লাভ নেই। কিন্তু এই মোবাইলটা আজীবন আমার কাছেই থাকবে, কারণ বেইমানের কথা তো মনে করতে হবে, ঠিক না? তো সবাই ভালো থাকবেন। এই তো ব্লেন্ডার করব কালিজিরা ভর্তা। কার কার কালিজিরা ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর একটা কথা না বললেই নয়, পৃথিবীতে সবথেকে যদি খারাপ কোনো লোক থাকে সেটা হলো গিয়ে আমি। কেন জানেন? অন্যের মা অসুস্থ, এর জন্য নামাজ পড়ি, নামাজ পড়ে তার জন্য দোয়া চাই। আবার সে যেন সুস্থ হয় তার জন্য রোজা রাখি। আবার সে যেন সুস্থ হয় এর জন্য মুরগ কিনে ফকিররে দান করি। আবার আমার আগের ভিডিওতে, মানে আগের আইডিতে সবাই কম বেশি দেখছেন, ওইখানে আমি পাখির ভিডিওই বেশি ছাড়তাম। আমার অনেক পাখি ছিল, তো অনেক পাখি মুক্ত করে দিয়েছি, অন্যের মা জানি সুস্থ হয়। তো আসলেই যা দেখলাম একটা সময়ে, কেউ কারো না, মানুষ স্বার্থের জন্যই আপনার সাথে মিশে। আর হ্যাঁ, এই যে মোবাইলের কথা বললাম কেন, এই মোবাইলটা আপাতত আমার কাছে থাকার জন্য একজনে দিছিল। তো সে আবার আমার মোবাইল নিছে, নিয়ে মানে আমার জিমেলে একটু সমস্যা হয়েছিল, জিমেল আইডিতে। সে বলছে জিমেল আইডিটা ঠিক করে দিবে। তো তার এই মোবাইলটা রাইখা আমার মোবাইলটা নিচ্ছে। তো সে আর আমাকে মোবাইলটা দেয় নাই, প্রতারণা করছে। সে মোবাইলটা নেওয়ার জন্যই মিথ্যা কথা বইলা এই মোবাইলটা আমাকে দিচ্ছে। তো আমি চাই সে মানুষটার কথা মনে রাখতে। আর সমস্যা নাই, জিমেল আইডি একটা চলে গেছে, আরও 10টা বানানো যাবে। বাট আফসোস, ওই জিমেল আইডিতে অনেক পুরাতন অনেক স্মৃতি ছিল, অনেক কিছু ছিল। তো সেই স্মৃতিগুলোই নষ্ট করার জন্য হয়তো বা আমার মোবাইলটা আর জিমেল আইডিটা নিয়ে নিছে। তো কইরা অনেক শান্তি হয়েছে হয়তো বা। আর কি বলবো, আসলেই খারাপ আমি খারাপ না হলে মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারতাম না। কোনো মানুষ, মানে সে যদি আইসা বলে যে আমি 2 দিন ধরে না খেয়ে আসি, তো আমি সেটা বিশ্বাস করি, হয়তো বা না খেয়ে আছে। আর একটা মহিলা আইসা এমন কান্নাকাটি করতেছে, তার মেয়ে নাকি অসুস্থ, হাসপাতালে ভর্তি, যমজ বাচ্চা হবে। তো এখানে কিছু টাকা কম আছে, সে ওই টাকা পেলে ওষুধের টাকা নিতে পারবে। তো আমি তাকে টাকা দিছি। আবার 3 দিন পরে আইসা সে আবার বলতেছে তার হাজব্যান্ডটা অসুস্থ, পা কাটা পড়ছে গাড়িতে, কিছু টাকা দিলে ভালো হইতো। তো মানে আমি সেদিন অবাক হয়ে বললাম যে আপনি কিছুদিন আগে বললেন আপনার মেয়ে অসুস্থ, আজকে বলতেছেন হাজব্যান্ডটা অসুস্থ। পরে সে তাড়াতাড়ি করে মানে চলে গেল যখন আমি তাকে চিনতে পারছি। তো অবাক লাগে মানুষ কেন এইভাবে মিথ্যা বলে। তো থাকগা, নিজে এখন থেকে শক্ত হব, কারো কথায় আর গলবো না, মিথ্যা আশ্বাসে চলবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।